না না, এটা রসগোল্লা নয়, এটা গরিবের রসগোল্লা। একদম নরম তুলতুলে হয়, একদমই কম খরচে বাড়িতে থাকা মাত্র প্রধান দুটো উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে, আর বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে। একদম দেখতেই পাচ্ছ রসালো নরম তুলতুলে এই রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ। তো কিভাবে একদম কম খরচে এই দুর্দান্ত রেসিপিটা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এই রেসিপিটার জন্য নিতে হবে বিউলির ডাল। এই বিউলির ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 200 গ্রাম বিউলির ডাল রয়েছে। প্রথমে ডালটাকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। কোনো রকম জল দিয়ে পেস্ট করার দরকার নেই, আর যদি একান্তই জল দিতে হয় খুব সামান্য পরিমাণ জল দেবে। দেখতেই পাচ্ছ, দেখো আমি পেস্টটা একদম মিহি করে নিয়েছি। তো মিক্সার জারের মধ্যে বেটে নিয়েছি। যাদের বাড়িতে মিক্সার থাকবে না তারা শিলনোড়ার মধ্যে করে নেবে, তবে কোনো জল ছাড়া বাটবে। এবার ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। তো মোটামুটি মিনিট খানেক মতো আমি আগে ফেটিয়ে নিচ্ছি। পাত্রটা ছোট রয়েছে, আমি একটা বড় পাত্রে ফেটাবো। তো প্রথমে আমি মিনিট খানেক মতো ফেটিয়ে নিলাম। এদিকে চিনির শিরাটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মেজারিং কাপের চিনি। যতটা চিনি নেব তার ডবল নিতে হবে জল। 2 কাপ এখানে আমি চিনি নিয়েছি, 4 কাপ দিয়ে দিচ্ছি জল। এখানে 400 গ্রাম চিনি রয়েছে। 200 গ্রাম আমি বিউলির ডাল নিয়েছিলাম, তার জন্য 400 গ্রাম চিনি, আর 4টে এলাচ দিয়ে দিলাম। শিরাটা হতে দিয়ে এদিকে যে ব্যাটারটা আমি বানাচ্ছি তার মধ্যে দেখো মৌরিকে হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। আর যেহেতু বিউলির ডালের একটা গন্ধ থাকে সেটা যাতে না লাগে তাই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। কেক তৈরিতে আমরা এটা ব্যবহার করি ডিমের গন্ধ দূর করার জন্য। এখানে ডালের গন্ধটা লাগবে না, একটু ভ্যানিলা এসেন্স অল্প করে দিয়ে দেবে। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে তোমরা একটু এলাচের গুঁড়ো দিতে পারো, আবার কোনো কিছু না দিলেও চলে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে একটা বড় পাত্রে ফেটিয়ে নিয়েছি, আর একটু দিয়ে আমি জলের মধ্যে চেক করে নিচ্ছি। এরকম ভেসে থাকবে যখন দেখবে একদম পারফেক্টলি ফেটানো হয়ে গেছে। এদিকে দেখো চিনি শিরাটা জাল হচ্ছিল যতক্ষণ আমি ব্যাটারটা ফেটাচ্ছিলাম। আর চিনি শিরাটা কিন্তু এরকম পাতলাই রাখতে হবে, গাঢ় ঘন শিরা করার দরকার নেই। হাতে নিলে খুব সামান্য একটা চটচটে ভাব আসবে। তো আমি শিরাটা গ্যাস অফ করে দিয়েছি। প্রধান দুটো উপকরণে হয়ে যায়, আবারও বলছি, বিউলির ডাল আর চিনি। বাদবাকি উপকরণগুলো কিন্তু পুরোপুরি অপশনাল। তো আমি একটা বোলের মধ্যে কিছুটা শিরা রেখে দিলাম। এই বোলের মধ্যেই আমি মিষ্টিগুলো বানিয়ে রাখবো। এবার দেখো তেলটাকে খুব হাই হিটে গরম করিনি, আমি 2 মিনিট মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবারে আমি একটা একটা করে মিষ্টি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর কিভাবে মিষ্টিগুলো গোল গোল যতটা সম্ভব করা যায় সেটাও দেখিয়ে দেব। তো দেখো সব মিষ্টিগুলো আমি খুব বেশি দিলাম না, মোটামুটি 10-12টা মতো দিয়ে এরকম ছান্তাটাকে তেলের মাঝখানে ধরে একটু যে তেলটাকে ঝাঁকালেই কিন্তু এগুলো গোল হয়ে যাবে। তারপর এরকম ওপর নিচ করতে পারো, এতে করে যতটা সম্ভব এগুলো গোল হয়ে যাবে। তালের ফুলুরির ক্ষেত্রেও কিন্তু আমরা এরকমভাবেই গোল করি। তো মোটামুটি 5-6 মিনিট মতো এগুলো ভাজলেই হয়ে যাবে। মিনিট 6 মতো ভেজে নিয়েছি, দেখো হালকা কালার চলে এসেছে। এর থেকে অতিরিক্ত কালার আনার দরকার নেই। প্রথম ব্যাচে যখন ভাজছিলাম ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিলো, এগুলো দ্বিতীয় ব্যাচে ভেজে নিলাম। আর এই গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা গরম রয়েছে চিনি শিরাটা, আর এগুলো কিন্তু একদম ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও বলছি, সঙ্গে সঙ্গে ভেজে এগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবে, আর চিনি শিরাটা হালকা গরম থাকতে হবে। এবার এই অবস্থায় আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আর 2 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাতে যদি সময় বেশি থাকে আরও কিছুক্ষণ রেখে দিতে পারো। দেখো কতটা বড় বড় হয়ে গেছে, একদম রস প্রত্যেকটার মধ্যে ভরে গিয়েছে, আর সাইজেও কিন্তু আগের থেকে বড় হয়ে গেছে। একদম নরম তুলতুলে তৈরি হয়ে গেল বিউলির ডালের রস বড়া, যেটা ছোটোবেলা থেকে আমি এটাকে রসগোল্লা বলতাম। মাকে বায়না করতাম যে মা আমাকে রসগোল্লা বানিয়ে দাও, কারণ এটা একদমই বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে হয়ে যায়। চিনি আর বিউলির ডাল থাকলেই হয়ে যায়। তো দেখো একদম নরম তুলতুলে রসে ভরা, ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে বানালে তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।